নমস্কার, আপনাদের প্রত্যেককে ইংলিশ টিউশনে সুস্বাগত। আজ আমি ইংরাজি গ্রামারে কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নিয়ে আলোচনা করব। প্রিপোজিশন সংক্রান্ত বিষয় আজকে আমাদের 43তম ক্লাস। আমাদেরই এই চ্যানেলের প্লে লিস্টে তোমরা প্রত্যেকে প্রিপোজিশন সহ ইংরাজি গ্রামারের এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ইংলিশ টেক্সটের অন্যান্য পড়াগুলো পেয়ে যাবে। আজকের আমি মূলত যে প্রিপোজিশন গুলো আলোচনা করব সেগুলো নাউন্স ফলোড বাই প্রিপোজিশন, অর্থাৎ নাউনের পরে যে প্রিপোজিশন গুলো ব্যবহার করা হয়েছে। আচ্ছা, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা কি? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হলো এমন কিছু প্রিপোজিশন যেগুলো কখনো নাউন, কখনো অ্যাডভার্ব বা ক্ষেত্র বিশেষে অ্যাডজেক্টিভের পরেই সেই প্রিপোজিশন গুলো বসে। শুধুমাত্র সেই স্থানে সেই প্রিপোজিশন গুলো বসে, আর অন্য কোনো প্রিপোজিশন বসে না। অ্যাপ্রোপ্রিয়েট মানে কি? যথোপযুক্ত। আজকে আমি যে প্রিপোজিশন গুলো নিয়ে আলোচনা করছি, নাউনের পরে সেই প্রিপোজিশন গুলো বসেছে। এক নম্বর উদাহরণটা লক্ষ্য করা যাক। এক নম্বর যে উদাহরণটা রয়েছে সেটা হলো হিন্ড্রেন্স টু। হিন্ড্রেন্স টু এক নম্বর যে প্রিপোজিশনটা দেওয়া রয়েছে সেটা হলো হিন্ড্রেন্স টু। হিন্ড্রেন্স হলো পার্শ্ব স্পীচগতভাবে নাউন এবং এর পরে সর্বদা টু প্রিপোজিশনটাই ব্যবহার করা হয়, এবং হিন্ড্রেন্স টু এই প্রিপোজিশনটার বাংলা অর্থ হলো বাধা। মানে কোনো কিছু একটা প্রতিবন্ধকতা, কোনো কিছু একটা সমস্যা, এই রকম বোঝানোর জন্য হিন্ড্রেন্স টুটা ব্যবহার করা হয়। এর একটা উদাহরণ লক্ষ্য করা যাক। তার দারিদ্র তার সাফল্যের পথে বাধা। সে যে গরিব, এটাই তার সাফল্যের পথে প্রধান প্রতিবন্ধকতা, প্রধান অসুবিধা। এটা যে ট্রান্সলেশনটা আমরা করি, তার ইংরেজি কি? হিজ। দারিদ্র ইংরেজি কি? প্রভার্টি। হিজ প্রভার্টি। ইজ এ বাধা ইংরেজি কি? এখানে আমরা পড়লাম হিন্ড্রেন্স টু। HIND RANCE হিন্ড্রেন্স টু বাধা। হিজ প্রভার্টি যে হিন্ড্রেন্স টু মানে তার দারিদ্র হলো বাধা। কিসের বাধা? সাফল্যের বাধা। টু হিজ সাফল্য ইংরেজি কি? সাকসেস। SUCCESS সাকসেস। তাহলে এখানে হিন্ড্রেন্স টু হলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এবং এর বাংলা অর্থ হলো বাধা। তার দারিদ্র তার সাফল্যের পথে বাধা। এটার ইংরেজিটা কি? হিজ প্রভার্টি ইজ এ হিন্ড্রেন্স টু হিজ সাকসেস। পরের উদাহরণটা লক্ষ্য করে দেখো। হস্টিলিটি টুয়ার্ডস। হস্টিলিটি হলো পার্শ্ব স্পীচগতভাবে নাউন এবং এর পরে সর্বদা টুয়ার্ডস প্রিপোজিশনটাই ব্যবহার করা হয়। হস্টিলিটি টুয়ার্ডস এই প্রিপোজিশনটার বাংলা অর্থ কি? শত্রুতা, এনিমিটি, মানে কারোর সঙ্গে কারোর বিরোধিতা, কারোর সঙ্গে কারোর অমিল, এই রকম বোঝানোর জন্য এই হস্টিলিটি টুয়ার্ডস প্রিপোজিশনটা ব্যবহার করা হয়। এর একটা উদাহরণ লক্ষ্য করে দেখো। প্রতিবেশীদের সাথে আমার শত্রুতা নেই। এইখান থেকে দিকে দিচ্ছি এটা। আই ফিল FEEL আই ফিল নো। নো মানে না, আর KNOW নো মানে জানা। আই ফিল নো হোস্টিলিটি HOSTILITY আই ফিল নো হোস্টিলিটি টুয়ার্ডস TOWARDS টুয়ার্ডস মাই নেইবার NEIGHBOURS নেইবার্স মানে কি? প্রতিবেশী। NEIGHBOURS
তাহলে আচ্ছা, প্রতিবেশীদের সাথে আমার শত্রুতা নেই। আই ফিল নো হোস্টিলিটি টুয়ার্ডস মাই নেইবার্স। এখানে হোস্টিলিটি টুয়ার্ডস এটা হলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এবং এর বাংলা অর্থ হলো শত্রুতা। পরে প্রিপোজিশনটা খেয়াল করে দেখো, ইনক্লাইনেশন টু অথবা ফর, এই দুটোর মধ্যে যে এখানে আমি কমা দিয়েছি, এখানে অর দিলে ভালো হতো, অর ইনক্লাইনেশন টু অর ফর, ইচ্ছা অথবা ঝোঁক, ঠিক আছে, অথবা এই যে হেলা দাড়ি অবলিক চিহ্ন মানে অথবা। ইনক্লাইনেশন দের পরে টু অথবা ফর প্রিপোজিশনটাই ব্যবহার করা হয় এবং এর বাংলা অর্থ হলো ইচ্ছা বা ঝোঁক। এবং ইনক্লাইনেশন কিন্তু পার্শ্বস্পৃশগতভাবে নাউন। এবার এর একটা উদাহরণ লক্ষ্য করে দেখো, গোপাল বাবুর রাজনীতিতে ঝোঁক নেই। গোপাল বাবুর রাজনীতিতে ঝোঁক নেই, তাহলে কার ঝোঁক নেই? গোপাল বাবুর, GOPAL, গোপাল বাবু, BABU, গোপাল বাবু has no inclination, inclination, আমি টু অথবা ফরের মধ্যে যে কোনো একটাই বসাতে দুটোর মধ্যে যে কোনো একটাই বসানো যাবে, তো আমি এখানে টুটাই বসালাম, ফরটা বসালে কিন্তু ভুল হতো না। গোপাল বাবু হ্যাজ নো ইনক্লাইনেশন টু, রাজনীতি ইংরেজি কি? পলিটিক্স, POLITICS, পলিটিক্স। পলিটিক্স, তাহলে গোপাল বাবুর রাজনীতিতে ঝোঁক নেই, এই যে বাংলা বাক্য, এর ইংরেজিটা কি? গোপাল বাবু হ্যাজ নো ইনক্লাইনেশন টু পলিটিক্স। তাহলে এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কোনটা? ইনক্লাইনেশন টু, এবং এর বাংলা অর্থ হলো ঝোঁক। পরের উদাহরণটা খেয়াল করে দেখো, পরের উদাহরণটা বলছি ইনডিফারেন্স টু। ইনডিফারেন্সের পরে কিন্তু সর্বদা টু প্রিপোজিশনটাই ব্যবহার করা। আমি প্রথম থেকে একটা জিনিসই বারবার বলছি, প্রথমে যে শব্দগুলো রয়েছে সেগুলো কিন্তু নাউন, তারপরে কিন্তু প্রিপোজিশন গুলো বসেছে, এবং প্রথমে যে শব্দগুলো রয়েছে সেগুলো পার্শ্বস্পৃশগতভাবে নাউন, এবং এই শব্দগুলোর পরে শুধুমাত্র এই প্রিপোজিশন গুলোই ব্যবহার করা হয়। যেমন হিন্ডেন্সের পরে টু, হস্টিলিটি পরে টুয়ার্ডস, ইনক্লাইনেশনের পরে টুও বসতে পারে, ফরও বসতে পারে, আর ইনডিফারেন্সের পরে টু। তার ইনডিফারেন্স টু এই প্রিপোজিশনটা বাংলা অর্থ কি? বাংলা অর্থ হলো উপেক্ষার ভাব, মানে কাউকে অ্যাভয়েড করা, কাউকে এড়িয়ে চলা, কারোর প্রতি মনোনিবেশ না করা, এই রকম। এর একটা উদাহরণ লক্ষ্য করে দেখো, পরিবারের প্রতি তোমার উপেক্ষার ভাব ঠিক নয়। তুমি যে তোমার ফ্যামিলিকে উপেক্ষা করছো বা এড়িয়ে চলছো, এটা কিন্তু ঠিক নয়। এটা যদি ইংরেজিটা যদি লিখি, ইউর, আচ্ছা দাঁড়া একটু, your indifference, INDI, double FERENCE, your indifference to your family is not right, RIGHT, রাইট মানে ঠিক, আর WRIT, রাইট মানে লেখা, এগুলো হলো হোমোফোনস। শুনতে একই রকম হলেও তার ইংরাজি বানান এবং বাংলা অর্থ আলাদা, এই রকম শব্দগুলোকে হোমোফোনস বলে। ইংরাজিতে এমন কিছু শব্দ রয়েছে যেগুলোর উচ্চারণ একই রকম শুনতে আমাদের কানে লাগলো বা আমাদের মনে হলো, সেগুলোর ইংরাজি বানান এবং বাংলা অর্থ আলাদা, এই রকম শব্দকে বলা হোমোফোন। যেমন রাইট, RIGHT, রাইট, আমরা কিন্তু এমনি শুনলাম রাইট, কিন্তু রাইট দুটো রয়েছে, একটা RIGHT, রাইট মানে ঠিক,
আর একটা WRIT, রাইট মানে লেখা, দুটোরই ইংরেজি বানান আলাদা এবং বাংলা অর্থ আলাদা। তারপরে উদাহরণটা খেয়াল, আচ্ছা এখানটায় তাহলে ইনডিফারেন্স টু, এটা হলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এবং এটার বাংলা অর্থ হলো উপেক্ষার ভাব। পরের উদাহরণটা খেয়াল করে দেখো, ইন্টারেস্ট ইন মানে কৌতূহল, মানে কোনো বিষয়ে আগ্রহ, কোনো বিষয়ে কারোর ঝোঁক বা কোনো বিষয়ের প্রতি কারোর মন থেকে ভালো লাগা। তার ইন্টারেস্ট ইন, এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা বাংলা অর্থ হলো কৌতূহল, এবং ইন্টারেস্টটা কিন্তু একটা পার্টস অফ স্পিচগত বা নাউন, এবং এর পরে সর্বদা ইন প্রিপোজিশনটাই ব্যবহার করা হয়। এর একটা উদাহরণ লক্ষ্য করে দেখো, সুনিতা সঙ্গীত সম্পর্কে আগ্রহ আছে, মানে সুনিতার সঙ্গীত খুব ভালো লাগে, সঙ্গীতের প্রতি তার একটা কৌতূহল আছে, সঙ্গীতকে সে মন থেকে খুব ভালোবাসে। সঙ্গীত মানে কি? গান বাজনা। এটা যদি আমরা ট্রান্সলেশনটা করি, আচ্ছা এখান থেকে লিখছি, সুনিতা SUNITA, সুনিতা হ্যাজ, আচ্ছা সুনিতা পরে হ্যাজটা কেন বসলো? সুনিতা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার এ পরে হ্যাজ বসেছে। হ্যাজটা এবং হ্যাজটা কোথায় বসে? শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে হ্যাজ বসে, তারপরে পৃথিবীতে যত যা কিছু রয়েছে সবকিছু পরে হ্যাভ বসে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনটা? আমি, আমরা, তুমি, তোমরা এবং তাহারা, এইগুলো বাদ দিয়ে যা কিছু রয়েছে সবকিছু হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ আই, উই, ইউ এবং দে, এই চারটে বাদ দিয়ে যা কিছু রয়েছে সবকিছু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তবে প্রসঙ্গক্রমে একটা জিনিস বলি, হ্যাশটা কিন্তু তখনই বসবে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। এখানে যদি দুটো নাম থাকতো তাহলে কিন্তু হ্যাজ হতো না, সেক্ষেত্রে হ্যাভ হয়ে যেত। তাহলে সুনিতা হ্যাজ কি বলছে? কৌতূহল। ইন্টারেস্ট, IN, সুনিতা হ্যাজ ইন্টারেস্ট, INTEREST, ইন্টারেস্ট ইন, কিসে আগ্রহ আছে? মিউজিকে, সঙ্গীতে। সঙ্গীত ইংরেজি কি? মিউজিক, MUSIC। সুনিতা সঙ্গীত সম্পর্কে আগ্রহ আছে। সুনিতা হ্যাজ ইন্টারেস্ট ইন মিউজিক। তাহলে সুনিতা সঙ্গীত সম্পর্কে আগ্রহ আছে, এটার ইংরেজিটা কি? সুনিতা হ্যাজ ইন্টারেস্ট ইন মিউজিক। এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কোনটা? ইন্টারেস্ট ইন, এবং এর যে বাংলা অর্থটা হলো কৌতূহল বা আগ্রহ। আজকের আমরা প্রিপোজিশনে এতদূর পর্যন্ত আলোচনা করলাম। আমাদের চ্যানেলের ভিডিও সম্পর্কে আপনাদের কোনো কিছু মতামত থাকলে নিচে কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।